হঠাৎ করে দেখেন বাবা মুসা নবীর মার দরজায় বাবা শিকলে আওয়াজ দিতে শুরু করলেন। মুসা নবীর মা ভেতর থেকে বলেছিল, কে গো ভাই, কিছুক্ষণ আগে আমার বাড়ি ইনকোয়ারি করে গেল। আবার ফেরাউনের লোকেরা বলল, তুমি দরজা খুললো, দেখি তোমার বাড়িতে তোমার বাচ্চা ছেলে জন্ম নিয়েছে কিনা। মুসা নবীর মা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই বাচ্চাকে কেমন করে বাঁচাবো আমার চোখের সামনে? যদি তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত যদি না করো, এই সন্তানকে আমার চোখের সামনে ফেরাউনের লোকেরা মেরে দেবে। আমি তার মা, জনম দক্ষিণ মা হয়ে সহ্য করতে পারবো না। ওগো মাওলা, আমার ছেলেকে আমি ফেরাউনের লোকেদের হাতে মারতে দেব না বলে আপনার মুসা নবীর মা পেছন দিকে তাকে দেখেন বাবা আপনার তার চুলহাতে বাপ যে দাও দাও করে আগুন জ্বলছিল। আগুনের বাপ যে আপনার আঙ্গার, যাকে বাপ যে আপনার লাল ফুলকে আগুন যে আপনার বেড়ায় বলে, ওই আগুন বাপ যে আপনার দাও দাও করে জ্বলছিল। মুসা নবীর মা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার সন্তান আমি নিজে মেরে ফেলবো, কিন্তু ফেরাউনের লোকের কাছে মারতে দেব না। ওই চুলার ভিতরে বাপজি জ্বলন্ত আগুনে মুসা নবীকে বাপজি ভরে দিয়ে ফেরাউনের বাপজি লোকেদের সামনে বলে, দেখো বাচ্চা তোমরা পাও কে নাও। ওরা ধারণা করতে পারলো না যে বাচ্চা জন্ম দিয়েছে। বাড়ির ঘরে বাপজি তারা দেখলাম, কিন্তু চুলার ভিতরে যে বাচ্চা থাকতে পারে এটা ধারণা করতে পারলো না, কারণ চুলাতে বাপজি আগুন জ্বলছিল। ফেরাউনের লোকেরা চলে গেল। মুসা নবীর মা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার সন্তান মনে হয় আর বেঁচে না, আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে। মুসা নবীর মা দৌড়ে গিয়া আগুনের চুলার কাছে গিয়ে বাপজি দেখেন মুসা নবী আগুনে তার পোড়া তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর আগুনের ভিতরে পা নেড়ে নেড়ে খেলা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার মা বুঝতে পেরেছে এই ছেলে সাধারণ বাচ্চা হবে না, এ নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। ছেলেকে নিয়ে আবার চুমা খেতে লাগলে। হঠাৎ করে মুসা নবী বলছেন তার মা, আমি আমার সন্তানের নাম তখন আমি মুসা রাখি নাই, আমি মুসা এই বাচ্চা ছেলে নাম রাখা তো দূরের কথা, তো চিন্তায় চিন্তিত যে বাচ্চা বাঁচাবে কি করে। আবার হঠাৎ করে দেখছে দরজার বাহির থেকে আওয়াজ দিচ্ছে, এই মুসা নবীর মা। যাহাতে মুসা নবীর মা বলছেন, বলে কে? কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার আসছো কেন তোমরা? বলে, হে মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নয়, আমি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরজাটা খুললে যিনি দাঁড়িয়েছিলেন বাপজি মানুষ রূপ ধরে, কেতাবে লিখেছে তিনার নাম জিবরিল আলাইহিস সালাম। মুসা নবীর মাকে বলেন, আপনার সন্তানের নাম আল্লাহর তরফ থেকে হয়েছে মুসা। এ মুসা নাম। বলে, কি ব্যাপার, তুমি জানলে কি করে? বলে, আল্লাহ পাঠিয়েছে আমাকে। এই মুসা নবীর মা, তোমার এই বাচ্চা তোমার এখানে থাকলে নিরাপদে থাকবে না। তোমার বাচ্চাকে শুনে না, তুমি এখনই একটা বাক্স তৈরি করে ডালা সিস্টেম করে সে বাক্সর ভিতরে তোমার সন্তানকে ভরে দিয়ে ও নীল দরিয়াতে পানিতে তুমি তোমার সন্তানকে বাক্স সহ ছেড়ে দাও। মুসা নবীর মা বলল, আমি এখন বাক্স পাবো কোথায়? বলে, শুধু আপনি আমাকে হুকুম করেন। যাহাতে বাপজি হুকুম করলে, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই ব্যক্তির কাছে তক্তা ছিল, ছুতে আর মিস্ত্রি সেজে বাপজি দাঁড়িয়ে ছিল। সে বাপজি যাহাতে হুকুম করেছে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর তক্তা দিয়ে বাপজি একটা বাক্স বানিয়ে ফেললো। বলুন আলহামদুলিল্লাহ। এ বাক্স, এ তক্তা তো বাপজি জিবরিল তৈরি করেছে, তাহলে নিশ্চয় দুনিয়ার বাক্স হচ্ছে দেখতে ভালো হবে না? একটু চমকদার বাক্স। মুসা নবীকে নয় তার মাকে বললে, আপনার সন্তানকে ডালা তুলে আপনি ভরে দেন, পানিতে ভাসিয়ে দেন।
বলে বাক্স সব ছেড়ে দিলেই তো ডুবে যাবে। বলে ডুববে কি ডুববে না সে ব্যাপার আমি বলতে পারবো না, কে জানেন কথা বলে? আমার আল্লাহ। এই মুসা নবীর মা, চিন্তা করো না, আল্লাহ বলেছে ছেড়ে দিতে, তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালামের মা তাড়াতাড়ি বাপজি ঝটপট করে বাপজি আপনার সাদা কাপড়ে জোড়ে দিয়ে মুসা নবীর মুখখানাকে শুধু বের করে দিয়ে বাপজি ওই ডালা তুলে বাক্সের ভিতর ভরে দিল। জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গিয়েছে, ওকে ফর্মুলাগুলো নিয়মগুলো বলে দিয়েছে। মুসা নবীর বাপজি একটা কলিজা টুকরা বড় বোন ছিল, কেতাবে লিখেছে তখন তার বোনটার বয়স খুব বেশি বেশি হলে বাপজি 12 থেকে 13 বছর বয়স, ছোট্ট বাচ্চা মেয়ে। তার নাম কেতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে হযরত মরিয়ম। কি নাম বললাম? মারিয়ম নাম, আমরা যাকে মরিয়ম মরিয়ম বলি। মুসা নবীর মা তার বিটি মরিয়মকে ডেকে বলল, বিটি আমি নৌকায় বাক্সখানা আমার ছেলেকে ভরে দিয়ে আমি পানিতে ছেড়ে দিলাম, তুমি যাও এই নীল দরিয়ার অপর দিয়ে, তুমি ওই ধার দিয়ে অপর দিয়ে যাবা পাহাড়ি দিয়ে। শোনো, বারবার তাকাবা না, একটু আর চোখে চোখে দেখবা এই বাক্সখানা ডুবে যায় না কোথায় যায়, একটু বেশ কিছুটা দূর বিটি তুমি দেখে এসো। বলে মা চিন্তা করো না, আমি দেখবো, লোকে জানতে পারবে না যে আমি বাক্সটাকে ফলো করতে করতে যাচ্ছি। বাক্সখানা মুসা নবীকে বাপ যে ভরে দিয়ে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অনেকটা দূর বাপ যে আপনার চলে যাওয়ার পর মুসা নবীর বোন মরিয়ম তাকে থেকে দেখলেন। ওই বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়া হঠাৎ করে দেখলেন বাবা ফেরাউনের যেখানে বাপ যে বাড়ি করা ছিল, কিতাবে লিখেছে বাবা ফেরাউনের 3 জায়গায় বাপ যে সেই জামানায় বাড়ি ছিল। একটা বাড়ি ছিল বাপনি নদীর ধারে, ওই নদীর ধারে বাড়িটাই ওই ফেরাউন গরমের সময় বাপ যে বিলাসিতা করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য বাপজি নদীর ধারে বাড়িতে যেতে, হাওয়া খেতে। হযরতে বাপজি মরিয়ম তাকে দেখেন, বলেন মাওলা দেখলাম আমার ভাইয়ের বাক্সখানা ওই মাঝ নদীতে এসে দাঁড়িয়ে গেল। মাঝ নদীতে আপনার দাঁড়িয়ে গেল। হযরতে মরিয়ম বলে দেখলাম স্রোতের দিকে আর গেল না, হঠাৎ করে দেখলাম বাক্সখানা কি যেন মনে হচ্ছে তল থেকে বাপজি দড়ি দিয়ে টানতেছে। আল্লাহর কুদরতে ফেরাউনের একেবারে বাপজি আপনার ঘরের একেবারে যে রাবজাবজি নদীতে পৌঁছে করা আছে, ওই পৌঁছার ধারে গিয়ে নদীর কিনারা গিয়ে বাপজি বাক্সটা লেগে গেল। ফেরাউনের বাপজি বিবির নাম ছিল আসিয়া, সে জামানায় ছিল বাপজি বিশ্ব সুন্দরী। আসিয়া দিনদার মুত্তাকিন ছিল, আল্লাহওয়ালি। কিতাবে লিখেছে ওই ফেরাউনের বিবি আসিয়া বাপজি ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই, তাকে কিন্তু বারবার বলতো গো বাদশা নামদার আপনি আমার স্বামী, আপনার আমি অর্ধাঙ্গিনী, এভাবে অন্যায় করে যে আপনি চলছেন এটা আপনার বড় অন্যায়। ফেরাউন তার বিবির কথাকে বাপজি শুনতো না। হযরতে আসিয়া নদীর দিকে তাকিয়ে দেখেন বাক্সখানা, ডাক দিয়ে বলল বিবি তুমি কি দেখতেছো? বলে স্বামী গো ওই দেখো সুন্দর বাক্সখানা, দেখো আমাদের একেবারে ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে, এত সুন্দর বাক্স পৃথিবীতে আমি প্রথম দেখলাম, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে গো বিবি ও বাক্স দিকে তাকাও না, কোথাকার কার বাক্স, তুমি বাদশার বিবি, আমি নতুন বাক্স বানিয়ে দেবো এর চেয়ে ভালো। আসে বলল না আমি ওই বাক্সটা দেখতে চাই, বাক্সতে কি আছে। ফেরাউন দেখলো তো শুনে না, আমার বিবি জিদ ধরেছে। ফেরাউন বলল আসে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি বাক্স তুলি। ফেরাউন জাহাতে গেল, হাত বাড়িয়ে বাক্সটা ধরতে যাবে, আল্লাহর কুদরাতে তার কাছ থেকে আরো গভীর পানির দিকে আবার বাপজি পেছন দিকে হটে বাক্সখানা বাপজি চলে গেল মাঝ নদীর দিকে, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার দেখছে বাক্সখানা এসে আবার কিনারা ভিড়ে গেল। ফেরাউন কয়েকবার ধরতে গেল, কয়েকবার চলে গেল। আসে বলল স্বামী তুমি যাচ্ছ আর চলে যাচ্ছে, আমি দেখি যাই।
বলে বিবি তুমি গেলে পালিয়ে যাবে? বলে দেখি না। জাহাতে বাপজি গেলেন, বাক্সর গেল না। হা দিলেন স্প্রিং এর মতো, আল্লাহর কুদরাতে জাম্পিং করে বাক্স অপরে বসে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলল বিবি এত বড় ভারী ডালা তুমি তুলতে পারবে না, তোমার নরম হাতে কষ্ট পাবে, আমি তুলে দিই। ফেরাউন শত চেষ্টা করে ডালা তুলতে পারেনি। জাহাতে বাপজি ডালা, বিবি আসিয়া জাহাতে হা দিলে আল্লাহর কুদরতে বাপজি ডালা খুলে গেল। মুসা আলাইহিস সালামের চেহারার দিকে আসিয়া উনি তাকালেন। কেতাবে লিখেছে, আসিয়া বলছেন বাচ্চা মুসা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাপজি আপনার হেসেছে আর ওই হাসিতে হযরতে আপনার আসিয়া তিনি মুগ্ধ হয়ে গেছেন, তার মায়া জন্ম নিল, মহব্বত হয়ে গেল। বলে স্বামী দেখো ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা। ফেরাউন বলল দেখো তিনি বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। জাহাতে বেটা ছেলে বলল। ফেরাউন বললে এই বাচ্চা আমার ভয়ে ছেড়ে দিয়েছে, একে মেরে ফেলো। বলে একে মেরো নাও, দেখো কত সুন্দর। ফেরাউন বলছে আমি সেই সময় যখন আমি বাচ্চা মুসার দিকে তাকাছিলাম, ফেরাউন তখন অতটা গুরুত্ব দেয়নি। বলে আমি তাকালাম তো দেখলাম মুসা বাচ্চা ছেলে একবারে টেরা করে বাপজি ফেরাউনের দিকে তাকাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ও তো জানে ও তো নবী, ওর দিকে তাকাচ্ছে, বেঈমানের দিকে যে দাঁড়া তোকে সাইজ করতে আসছে আমি। ফেরাউন তার বিবিকে বলছে বিবি দেখ অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলে বাচ্চা ছেলে তাকানে বুঝে হয়তো এরকমই চোখ হতে পারে। ফেরাউন বলল বিবি ঠিক আছে, এ কি করবা? বলে আমাদের বাচ্চা নাই, এই ছেলেটা বড় হওয়ার পর আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এমন বাপজি নরম ভাষায় আসিয়া কথা বললে তার স্বামী ফেরাউন বাপজি মুগ্ধ হয়ে গেল, রাজি হয়ে গেল। বলে বিবি তাহলে বেটা বলে মেনে নিলাম? বলে হ্যাঁ। ফেরাউনের সামনে আসিয়া বলে ছেলের নাম আল্লাহ আসিয়ার মুখ দিয়ে বের করে নিছে, নামটা রাখলাম আজ থেকে মুসা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে জিবরিল মুসা বলে ডাকিছিলেন, আল্লাহ তার নাম বাপজি মুখ দিয়ে বের করে নিন আসিয়া। ফেরাউন বলল বাহ এ তো চমৎকার নাম, এ মুসা নাম আমি প্রথমে দেখলাম, এর আগে কারো শুনি নাই। ফেরাউন মুসা বলে বাপজি ডাকতে লাগলো। বললো চলো বাড়িতে নিয়ে যায়। আসিয়া বলল গো প্রাণের স্বামী আমার তো বাচ্চা জন্ম নেয়নি, তা আমার স্তন থেকে দুধ তো বের হবে না, তাহলে বাচ্চাকে মানুষ করবো কি করে? বলে অসুবিধা নাই, দাইমার অভাব না, আমি তো বাদশাহ। ফেরাউন রাজ দরবারে গিয়ে হামানকে ডেকে বলল প্রচার করে দাও আমি এ দেখো একটা বাচ্চা নিয়ে এসেছি নদী থেকে তুলে, কেউ বলবে না যে এটা পড়ে পাওয়া বাচ্চা, যে বলবে তাকে জবাই করে দিব, এটা আমার সন্তান। লোকেরা সবাই বাপজি তাই রাজি হয়ে গেল। দাইমারা এসে বাপজি মুসা নবীকে ধরে আর স্তনে মুখ লাগায়। মুসা নবী শুধু একবারে ভাবে মুখের দিকে তাকায় আর কোন রকমে বাপজি মুখ স্তনের দিকে দেয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বাপজি চিন্তা করছে আমার মা আসছে না কেন? কেতাবে লিখেছে এক নয় দুই নয় প্রায় 370টা দাইমা ওই ফেরাউনের এলাকায়, তারা এসে কেউ বাপজি দুধ পান করাতে পারলো না। বলুন আলহামদুলিল্লাহ। এতদিন বাপজি সকাল থেকে নিয়ে বাপজি মুসা নবীকে মারার জন্য চিন্তা করছিল বাক্সতে পাওয়ার পরপরই, কিন্তু এবার মুসা নবীকে বাঁচানোর জন্য বাপজি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ফেরাউন বলছে ভারী মুশকিল হয়ে পড়ে গেলাম, এ বাচ্চা তাহলে তো মারা যাবে, কে মানুষ করবে কি করে? মুসা নবীর বোন মরিয়ম আড়াল থেকে বাপজি সব দৃশ্যখানা দেখছো। মুসা নবীর বোন মরিয়ম অজানার মতো ভান করে এসে বলেছিল বাদশাহ আমি অনেকক্ষণ ধরে আপনার দরবারে আমি দৃশ্যখানা দেখছিলাম, আপনি একলা দিনে অনেকগুলো দাইমা নিয়ে আসলেন, তারা কেউ বাচ্চাকে দুধ পান করাতে পারলো না। বলে হ্যাঁ। ফেরাউন ডাক দিয়ে বলল বিটি তুমি তো দেখতে পাচ্ছ আমি কত বড় পেরেশানির মধ্যে আছি, আমার কপালগুলো দেখো টেনশনে ঘেমে যাচ্ছে, এই বাচ্চা মুসাকে কেমন করে বাঁচাবো আমি? ওই মরিয়ম মেয়েটা বলেছিল বাদশাহ
যদি কিছু মনে না করেন, আমার বাড়ি অনেক দূরে, কারণ বাক্সখানা বাপজি ঘন্টা 3 লেগেছিল বাপজি স্রোতে বেঁচে আসতে। অনেক দূরে বাড়ি, আমার বাড়ি হচ্ছে নদীর ধারে। ও বাদশা নামদার, আমার একটা জানা দাইমা রয়েছে, আমার মনে হয় ওই দাইমাকে নিয়ে আসলে বাচ্চা দুধ পান করবে। আমি ছোট থেকে দেখেছি যেই বাচ্চারা কান্না করে চুপে নাই, মেয়েটার কাছে নিয়ে গেলে চুপে যায়। ফেরাউন বলো তাড়াতাড়ি দাইমাকে নিয়ে এসো। লোক পাঠাবো বলে লোক পাঠানো লাগবে না, আমি যাবো একাই। মুসা নবীর মা দরজার গুড়ি থেকে বাপজি বারবার থেকে দেখে মরিয়ম কেন আসে নাই। হযরত মরিয়ম দৌড়ে গিয়ে বলেন মা। হযরত মরিয়মের মা ডাক দে বলো বিটি রে, বলো আমার মুসা ডুবে মারা গিয়েছে কি মলাও? বলে মা আমার মুসা ভাই মারা যায় নাই, আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। বলে মা, বলে বিটি কি ঘটনা বলাও? বলে মা গো আমার ভাইকে দেখলাম ফেরাউনের বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। জাত বাপজি ফেরাউনের নাম করেছেন। হযরত মুসা নবীর মা হাও মা করে কেঁদে উঠে বললেন, ওরে আমার বিটি শোনে নাও, যার ভয়ে আমি নদীতে ছেড়ে দিয়েছি সেই তার বাড়িতে গিয়ে পৌঁছালছে। বলে হ্যাঁ। ওগো মা, ফেরাউন আমার ভাইকে মারবে না, আমার ভাইকে বেটা বলে মেনে নিয়েছে। তা আমার ভাইকে অনেক মেয়েরা দুধ পান করালো, কারো কিন্তু স্তন মুখ লাগাই নাও। ওগো মা, আমি তোমার কথা বলেছি দাইমা, আমি বলি নাই তোমার ছেলে। আমার মা আছে এই কথা বলি নাই। মা তোমাকে একটু অভিনয় করা লাগবে। বলো তুমি অজানা ভান করে দাইমা সাজিয়ে বলো আমার ভাই মুসাকে তুমি দুধ পান করাবে কিনা। মুসার মা বললো বিটি রে, আমি আবার ছেলের জন্য আমি সব অভিনয় করতে পারবো, চিন্তা করো না। হযরত মুসা নবীর মা সুজা বাপজি দৌড়ে গিয়া আসিয়া বাপজি কোলে করে নিয়ে মুসা নবীকে বাপজি চোফাচের সোয়াগ করেছেন, কিন্তু কান্না বন্ধ করে নাই। যাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন, বড় ও রানী মা, এ বাচ্চা আপনার? বলে হ্যাঁ বাচ্চা আমার। যাতে মুসা নবীর মার আওয়াজটা মুসা নবীর কানে গিয়েছে বাবা, আর হঠাৎ করে কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দক্ষিণ মা এসে হাজির হয়েছে। ফেরাউনের বিবি আসিয়া বলল, গো বোন, তোমার অনেক প্রশংসা মেয়েটার মুখ থেকে শুনলাম, তুমি নাকি বড় দাইমা রয়েছে, কান্না করা বাচ্চাকে চোফাতে পারো। বলো অসুবিধা নাই, দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলে তাই তো, এটা আজীব ব্যাপার। হামান বলছে কি ব্যাপার? এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই। মুসা নবী হাত বাড়ালেন মুসা নবীর মা মুসা নবীর দিকে। মুসা নবী চলে এসে মুসা নবীর মার স্তনে বাপজি আপনার আপনা আপনি মুখ নিয়ে গিয়া দুধ পান করতে লাগলেন। মুসা নবীর মাকে ডাক দিয়ে ফেরাউন বলল, ওগো দাইমা, আমি বাদশাহ, আর এই বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে। শুনে নাও, এই বাচ্চা আজ থেকে আমার, আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে না, তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো। আমি রাজ দরবারে একটা ঘর দিব, আমার ছেলে যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে খাবা, আমার দরবারে থাকবা, তুমি চিন্তা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন আয় ফেরেশতা দেখ, ওই ফেরাউনের বাড়িতে মুসা নবীর গোটা বংশকে আমি খাবার খাওয়াবো। থাকতে লাগলে 3 দিন হয়েছে বাপজি দুধ পান করা মুসা নবীর মা আড়ালে বাপজি দুধ পান করা ছিলেন। হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল, এই মুসার মা দাইমা, এই মুসার দুধ মা, শুনে নাও, আমি হচ্ছি এই মুসার মা, ফেরাউনের স্ত্রী। আমি প্রথম দিন থেকে তোমার উপর সন্দেহ হয়েছে আমার। তুমি বলো এই বাচ্চা কি তোমার সন্তান?
মুসা নবীর মা ভয় থরথর করে কাঁপছেন, চিন্তা করছেন যদি বলি তাহলে তো আমার সন্তানকে শেষ করে দিবে, কারণ আসিয়া তো ফেরাউনেরই বিবি, ও তো জানে না যে ইনি দিনদার। তা বললো না আমারই বাচ্চা, আমার নয়। বলে না তোমার বাচ্চা। বারবার কয়েকবার বললো, কয়েকবারই অস্বীকার করলো। লাস্টে আসিয়ে বললো বোন মিথ্যা কথা বলো না, আমি জানি এই মুসা সন্তানে আমার স্বামীকে ধ্বংস করবে। বলে বোন জানলি কি করে? বলে আমি জানতে পেরেছি সন্তান যখন আমার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছে, এই সন্তান তোমার, আমি আমার স্বামীকে বলবো না, তুমি আর আমি দুজনা জানবো। হযরত মুসা নবীর মা কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ ছেলেটা আমার, আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্সত করে ভরে আমি ছেড়ে দিয়েছিলাম। বলে বোন চিন্তা করো না, আমরা দুজনাই মায়ের মতো করে মুসাকে আমরা মানুষ করব। বলুন আলহামদুলিল্লাহ। থাকতে লাগলেন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ফেরাউন রাজদরবারে নিয়ে যায় না, কিন্তু বাড়িতে এসে মুসা নবীকে কোলে নেয়, চুমা দেয়, বুকের উপর নিয়ে শুয়ে থাকে, খুবই আনন্দ করে। কিন্তু মুসা নবীর নয়, ফেরাউনের রাজদরবারে লোকেরা বলে হুজুর আপনার বেটা সেই ছোট তো দেখেছি, শুনেছি নাকি সে নাকি হামাগুড়ি দিচ্ছে, তা আপনার ছেলেকে একটু রাজদরবারে নিয়ে আসবে। ফেরাউন বললো একটা দিন আনবো। বলো কবে? বলে আমি যেদিন ক্ষুধা দাবি করব। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলছি আমি ক্ষুধা দাবি করব, আগামী অমুক তারিখে, সেদিন আমার সন্তানকে কোলে করে নিয়ে রাজ দরবারে বসে আমি আল্লাহ দাবি করব, তোমরা আমার সন্তানকে দেখবো, আমাকে আল্লাহ বলে মানবা। লোকেরা বলল ঠিক আছে। ফেরাউন হামানের সাথে যুক্তি পরামর্শ করে হামানকে দিয়ে বাপজি বক্তব্য দেওয়া আছে। ফেরাউন ডাক দিয়ে বলল যে বলো যে আমি ক্ষুধা হতে চাই। কিতাবে লিখেছে ফেরাউন আল্লাহকে মানত কি মানত না, একটু কথা বলুন ভাই। ফেরাউন আল্লাহকে মানত, ও জানত যে এক আল্লাহ আছে, কিন্তু বাপজি আল্লাহর আইনকে সে বাপজি মানেনি। কাবা শরীফে বাপজি একটা জায়গা আছে, মানুষরা মক্কার বেঈমানরা পর্যন্ত জানতো যে কাবা শরীফের পাশে এমন একটা জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে গেলাপ ধরে আল্লাহর কাছে যা দোয়া করবে, যদি দোয়াটা বৈধ দোয়া হয় আল্লাহ সাথে হাতে দোয়াটা কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কাবা শরীফ ধ্বংস করতে হয়েছিল আব্রাহার বাদশাহ আব্দুল মুতাল্লিব, সেই সময় কাবা শরীফের দেখাশোনা করার দায়িত্বে ছিলেন। সেই সময় আব্দুল মুতালিব দেখলেন আর পারা যখন গেল না, তখন ওই কাবা শরীফের পাশে মুনতাজিম বলে নাম, জায়গাটার নাম কি নাম বললাম? মুনতাজিম। কাবা শরীফের পাশে ওই জায়গাটায় আব্দুল মুতালিব হা দিয়ে বলেছিলেন ওগো আল্লাহ, আমি তোমার কাবা তোমার উপর সঁপে দিলাম, আমি আর পারলাম না, তোমার কাবাকে তুমি রক্ষা করো। কে রক্ষা করেছিলেন কথা বলে? আমার আল্লাহ আব্দুল মুতালিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার হাতি টাতি ললস্ক সামান্য ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল। ওই জায়গায় আবু জেহেল বেঈমানও দোয়া করেছিল। এই বেঈমান আবু জেহেল এই রাসূলুল্লাহর দুশমন ছিল, আপনার সকলেই জানে। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা আবু জেহেলের কথা বলছিল, আমি শুনছিলাম। কিন্তু আবু জেহেলরা বেঈমান হলো, জানতো যে ওই কাবা শরীফের ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলে, বদরের যে প্রথম যুদ্ধ হয়, তখন ওই আবু জেহেল বেঈমান ওই কাবার ওই মুনতাজিম জায়গায় গিয়েছিল, ওই যেখানে দোয়া কবুল হয়। বেঈমান আবু জেহেল ওই জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাফ ধরে বলেছিল, হে কাবার গিলাফ, এই জায়গায় দাঁড়ালে যে দোয়া করে তারই কবুল হয়ে যায়। আমি আবু জেহেল এসেছি, ওগো আল্লাহ, আমি কাবা শরীফের গিলাফ ধরে আমি দোয়া চাইছি, যুদ্ধ করতে মোহাম্মদ যাচ্ছে, আমিও যাচ্ছি, যারা সত্যবাদী হবে তাদেরকে জয় করে দিও। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কেতাবে লিখছে ফেরাউনের এই দোয়াটা নয়, মুসা নবীর নয়, এই আবু জেহেলের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল।
আবু জেহেল সত্যের পথে ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথে ছিল? কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জেহেল ওই জায়গাতে দোয়া করেছিল, আল্লাহ যারা সত্যের উপর আছে তাদেরকে জয় করে দিও। আবু জেহেল ভেবেছিল মনে হয় আমার দিনটাই সত্য, কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছিল আর দোয়া, যে আল্লাহ রাসূলকে জিতিয়ে দিলেন, আর আবু জেহেল সেখানে মারা গেল। তো ভাই আমি বলছিলাম ফেরাউন নয়, এই ফেরাউন বেঈমান কিতাবে লিখেছে, সে যখন খোদা দাবি করতে চাইলো তখন লোকেরা, তার হাজার হাজার লোকেরা বলল আমরা আগামী কালকে বলবো। সব লোক সেখানে জড়ো হয়ে বলল, বাদশাহ আপনাকে বড় বাদশাহ বলে মানি, কিন্তু আপনি খোদা হতে চাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আল্লাহ হতে চাই। সাথে হাতে বলল যে আমরা আল্লাহ সেদিনই তোমাকে রাজ দরবারে খোদা বলে মানবো, দাবি করব। ওই যে নীল দরিয়ার পানি, এই নদীর পানিটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আমরা যখন বলবে নদীর পানিকে তুমি শুকিয়ে দাও, তুমি যদি শুকিয়ে দিতে পারো বলিয়ে, আবার যখন বলবে নদীতে পানি ভরপুর করে দাও, যদি ভরপুর করে দিতে পারো সাথে হাতে, তাহলে জানবো তুমি আল্লাহ, তোমাকে আল্লাহ বলে মানবো। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা, হামানকে বলল ভাই এ তো করা যাবে না। হামান বলল তুমি খোদা হওয়ার খুব শখ, কি করে ওই পানিকে দাবি করবা না করবা সেটা তোমার ব্যাপার, আমি বলতে পারবো না। ফেরাউন বলল ওদেরকে কথা বল, আগামী কালকে পরীক্ষা হবে, আগামী কাল আমি দেখাবো। বলো তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলল হামানকে প্রচার করে দাও, আজকে রাত 9টার পর থেকে নিয়ে একবার সূর্য ওঠার আগ পর্যন্ত আমার দেশের একটা লোক যেন বাড়ির দরজা থেকে যেন বাইরে না বেরোয়, আর যেই বেরোবে তাকে জবাই করে দেওয়া হবে। ফেরাউনের লোকেরা প্রচার করে দিল, আর এরাও জানে লোকেরা এ মাথা মোটা বাদশাহ, ই যা বলে তাই করবে। সাথে হাতে বাবজি এই কথা যখন বলল, লোকেরা সব ভয়ে ঘরের ভিতরে আছে, এমনকি হামান পর্যন্ত।